ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি আমারে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলো? আমার তো হাত নাই পা নাই, আমার দিয়া কোনো কাজে লাগবে নি তোমার আল্লাহর। তোমার মৌলারে জিগাইবানি তোমার রব্বে কারিম আমারে কেন পাঠাইলো দুনিয়ার মধ্যে, আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই নিলাম নালিশ, 3 জনের নালিশ নিয়ে গেছে। রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ, রব্বে কারিমের সঙ্গে আলাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আমার আল্লাহ 3টা নালিশ নিয়ে আইছিলাম, 3টা প্রশ্নের উত্তর জানতে চাই। কয়টা? জোরে বলেন কয়টা? নবী মুসা রাতে 1 নাম্বার নবী মুসা দাবি করলেন, প্রথম দাবি করলেন নবী মুসা যে আল্লাহ আমার তো মনে হয় শেষ সাক্ষাৎ আল্লাহ, এই যাওয়ার আগে একটা কথা বলে যাই। সেই কথাটা হলো আল্লাহ আমার বনি ইসরাইল লোকেদের তুমি খাবারের ব্যবস্থা করে দিবা যেন রিজিকটা ভালো মতো পায় রে আল্লাহ। আমার বনি ইসরাইল লোক আসার সময় আমার কাছে কান্দিয়া কান্দিয়া বলেছে, নবী মুসা রে তুমি বুড়া হয়ে গেছো, যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারো, আমাদের খাবারের ব্যবস্থা রব্বে কারিমের কাছ থেকে আইনা পায়া দিবা। এ আল্লাহ আমি এখন চাই আমার বনি ইসরাইল লোকেদের খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কয় নবী মুসা তোমার হাতের মধ্যে কি কয় লাঠি, ওই লাঠিটা কি করো? কয় কাজে লাগে। ওরে আমি দুনিয়ার মধ্যে কি করি, যখন কোনো সাগর পার হওয়ার দরকার ফেলে দিই, নদী রাস্তা হয়ে যায়, এটা আবার সাফ হয়ে যায়, আবার এটা দিয়ে গাছের পাতা পানি, এটা দিয়ে আমি পাহাড়ে আপনার কাছে উঠে আসছি। এ রব্বি কারীম আমার আল্লাহ কয় মুসারে লাঠি দিয়ে পাহাড়ের মধ্যে বাড়ি দাও। যখন পাহাড়ের মধ্যে বাড়ি দিছে বিশাল একটা নদী আসছে, নদীর মধ্যে যখন আরেকটা বাড়ি মারো বিশাল একটা পাথর আছে, পাথরের মধ্যে আরেকটা বাড়ি মারো, পাথরের মধ্যে যখন বাড়ি মারছে পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়েছে, তাজা হরিণ, হরিণের গায়ের গালের মধ্যে ঘাস, তাজা ঘাস। নবী মুসা কাল্লে কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে ঘাস। আমার আল্লাহ কয় মুসা রে সমস্ত মাখলুকাত আমার, তুমি শুধু দায়িত্ব নিছো বনি ইসরাইল যে, তাই এত জ্বালা। আর পৃথিবীতে সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বি কারীমের মুসা, তোমার বনি ইসরাইল নয়, গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ খাওয়া। এই ঘুষখোরেরা, সুদখোরেরা শোন, কে খাওয়ায়? ঘুষ খাবি খালি, শালি সুদ খাবি। এত সুদ খার ঘুষ খাচ্ছে তাও হচ্ছে না, আল্লাহ খাওয়াচ্ছে। পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ আছে, এরাও তাজা ঘাস খাওয়াচ্ছে। কে খাওয়ায়? এ বিশ্বাস আছে কার কার? আছে? তাহলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যায় করা যাবে? অফিসে বয়া বয়া সুদ খাবেন না ঘুষ খাবেন? আরে এই সমস্ত চোর বাটপার গুলো নিয়ে বিপদে আছে। বন্ধুগণ আমার, মুসা নবী মাথা নত করে বলে, রব্বে কারীম আমার বুঝতে বাকি নাই, তুমি যে স্রষ্টা আমি সৃষ্টি, সব দায়িত্ব তোমার। আল্লাহ আমারে ক্ষমা করবেন, আমারে আপনি মাফ করে দিবেন, আমি মুসা ভুল করেছি। এই স্রষ্টার দায়িত্ব, আপনার সৃষ্টির দায়িত্ব, এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আপনি, আমরা হলাম। ও মুসলমান শোনো, আপনি সৃষ্টি, আমরা সৃষ্টি, আপনি স্রষ্টা। সুতরাং সমস্ত কীট পতঙ্গ যা আছে পৃথিবীর মধ্যে, এক একটা মুসলমান পানির মধ্যে এমন বড় বড় হাঙ্গর আছে যা টন টন খাবার খায়, এমনও প্রাণী আছে টন টন খাবার খায়, সব খাওয়ায় আমার আল্লাহ। তবে তোমার এত চিন্তা কেন, তোমার এত ভাবনা কেন? একটা কথা বললে বেশি বুঝতে পারেন। রহমতের নবীর কদমের মধ্যে 2টা কবুতরের ছানা আসলেন। বাবারা আমার, ওয়াজটা লক্ষ্য করবেন, কিন্তু মরণের ওয়াজ করতে জন্মদিকে চলে গেছি, এটা সব মরণের ওয়াজ, একটু গেলে লাইনে সব বুঝতে পারবেন। বাবারা আমার, নবীজি বললেন সাহাবীরে এইটা জবাই করে রান্না করে আনো। সাহাবী কি করলেন? একটা কবুতরের ছানা জবাই করলেন, আরেকটা রেখে দিলেন, নবীজির সামনে আনলেন। নবীজি বললেন তুমি কি রান্না করে সব আনছো? বলে হুজুর না, আগামী দিনের জন্য একটা রেখে আসি। আমার নবী কয়, ও সাহাবী আগামী দিন তুমি বাঁচবা, এই গ্যারান্টি কি তুমি দিতে পারবা? আজকে ব্যাংক ব্যালেন্স করতেছো, সুদ খায়া ঘুষ খায়া বাড়ি গাড়ি করছো, কত বাড়ি করলা গাড়ি করলা, কিছু নিয়ে যেতে পারবা না। ওই সাদ্দাত জান্নাত বানাইলো, ঢুকতে দেয় না আমার আল্লাহ। ওরে মুসলমান, ফিরাউন নমরুদ খোদা দাবি করেছিল, তাদেরকে টিকতে দেয় না আমার আল্লাহ। দেখছেনি আমাদের মন্ত্রী ছিল মুসলমান কিনা? হাসিনা পা আসেনি,
কইছে 41-এর আগে আমি আর জামান না, কিন্তু আল্লাহ কয় তোরে 41 সাল জাতি দেব না, কারণ তোরে আমি এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিব 25 সালের মধ্যেই, কারণ তোর এই বাংলাদেশ আর থাকা হবে না। ঠিক কি না? আমি কিন্তু কোনো দল করতেছি না, আবার কোয়েন না, আবার অনেক আমলিকের লোক হুজুর বোনায় বিএনপির লোক, আমি কোনো দল করি না। কথার কথা মানে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া এটা যদি বলতে আল্লাহ যদি রাখে থাকবো, বিশ্বাস এ কিন্তু সব আল্লাহর পরে তাওয়াক্কুল দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খাওয়াইলে খাবো, আল্লাহ বসাইলে বসাবো, আল্লাহ আনলে আনবো, আল্লাহ গেলে যাবো, কিন্তু এইটা আমি করবো শিরকি গুনাহ করতেছে। এরপরে মানুষ যে হাসতে হাসতে কত গুনাহ করে, কয় ছেলেটা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ফসল ছিল বিলে বাঁচলাম, মাছ ছিল বিলে বাঁচলাম, এই ব্যবসা ছিল বিলে বাঁচলাম। ওরে কপাল পোড়া সব হারাম করে ফেলছে। জোরে বলে ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? আল্লাহ। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, তাই যদি এবার ফসল না হইতো মরিয়ে ভূত, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম। কি ইমাম সাহেব, ছেলেটা চাকরি ছিল, আরে বাঁচাই কে? যদি কত আল্লাহ ছেলেটা চাকরির ওসিলায় তুমি আমাকে বাঁচাইছো, কর সঙ্গে সঙ্গে সব হতো, কিন্তু বড়া পড়া কথা ভুল করার কারণে হাসতে হাসতে গুনাহ করে ফেলতেছে। ব্যবসা ছিল বিলে বাঁচলাম, এটা ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? বুঝতে পারছেন? আমরা হাসতে হাসতে কত গুনাহ করি, হাসতে হাসতে না বুঝার কারণে অনেক গুনাহ করে ফেলি। আরে কেবল খাইলাম না আলি মরে যেতাম, বেড়া আল্লাহ খাওয়াইছে, রব্বুল আলামিন খাওয়াইছে, কই ওই জায়গা গেছি বিলে মরলাম, না গেলে মরতাম না। কথা কই ওই বেটা গেছে কেন মূর্তি মূর্তি রাস্তায়, ওর উসুট খেয়ে পড়ছে আর মরছে। আরে আল্লাহ তো নিচে এই কথা কয় না। রব্বে কারীম একটা উসিলার মাধ্যমে, বাহানার মাধ্যমে মৃত্যু হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারীম তিনটা নালিশ নিয়ে আইছি গো, আবার আপনার কাছে আবার আইতাম ফিরে, তবে যাওয়ার আগে একটা নালিশ আমি আপনার কাছে জানতে চাই। তিনটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কয় কি প্রশ্ন করবি আমারে? মুসা নবী দুনিয়ার মধ্যে রব্বে কারীমের সঙ্গে কথা বলতেন পাহাড়ে উঠিয়া, মুসলমান শোনো শোনো, একদম আবেগ নিয়ে রব্বে কারীমের দরবারে ডাকতে বলে, আল্লাহ কিছু আছে দেখবেন মুসলমান, কিছু তেরা মানুষ আছে, আবার কোনো পোলাপান আছে একটু কাইন্টে মতো। মুসা নবী এইরকম ছিল, আল্লাহর কাছে চাইলে কত আল্লাহ দিতেই হবে, একটু দেরি কর, দেরি না আমার দিতে হবে। তাও জানি আবেগ নিয়ে, ভালোবাসা বেশি, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ আবেগ নিয়ে আল্লাহ দিতেই হবে, এটা করতেই হবে। মুসা নবী ডাকতে কয়, রব্বে কারীম, ওই আসার সময় একটা ধনীর সঙ্গে দেখা হইল গো। ধনী বলল কই যা? আমি বললাম রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যায়। ধনী বলছে, আল্লাহ এত ধন সম্পদ মাল তার হয়েছে, কি আমল করলে, কি করলে তার ধন সম্পদ কমে যাবে, একটু কইতে বলছে। আল্লাহ আমারে জানায় দাও, আমি যেন তারে যে বলতে পারি। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ধনীরে যে বলবা সে যেন আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে। কথা কি বুঝেছেন? এত ওয়াজ করা লাগে না, অল্প বুঝলি। কচুর মতো কচু হইলে অল্প জালে শেষে, হ্যাঁ কথা বুঝেন? জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে। আপনি অসুস্থ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। কি করতে? আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। নবী মুসা কয়, আল্লাহ দ্বিতীয় ব্যক্তি পড়াশোনা করছে গো, সে যে গরিব মানুষ, এক মহিলা আমারে বলছে সে মানুষের দ্বারে দ্বারে চেয়ে খায়। সে বলছে, আল্লাহ কি আমল করলে সে ধনী হবে, অভাবানটন দূর হয়ে যাবে। আমার আল্লাহ কয়, মুসা রে যা বলবো এই মহিলা যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। বলেন আলহামদুলিল্লাহ। দুইটা উত্তর পেয়ে গেছে। তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর, নবী মুসা ডাকতে বলে, রব্বে কারীম, এর আসার সময় থেকে যাক প্রতিবন্ধীদের হাত নাই পা নাই রে, জমিনের মধ্যে গড়াগড়ি করে, ওই ব্যক্তি ডাকতে বলছে, নবী মুসা তোমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দে কোনো কাজে লাগবে নি, একটু জেনে আসবা। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, ওই প্রতিবন্ধীরে বানাইছি আমি জাহান্নামের মধ্যে, ছোট্ট একটা ছিদ্র আছে, সেই ছিদ্র বন্ধ করার জন্যে।
শুনছেন? যার হাত নাই পা নাই তারে দিয়ে আল্লাহ জাহান্নামে ছিদ্রা বন্ধ করবে। এই কথা যদি কোনো ব্যক্তির বলা হয় কত কষ্ট পাবে সে। নবী মুসা ডাক দে কয়, রব্বে কারীম, তুমি কি শুনাইলা? এই লোকটা জীবনে পা নাই, জীবনে হাত নাই, তারে দিয়া তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করার জন্য। নবী মুসা চলে আসছে গুটি গুটি পায়ে, কয় আল্লাহ আবার আসতে দাঁড়ান, একটু ধৈর্য ধরেন। আল্লাহ গো, আল্লাহরে কয় একটু দাঁড়ান, আমি আসছি। আল্লাহ কয় তোরে বিদায়, কয় শেষ বিদায় এখনো হয় নাই, শেষ বিদায় যখন নিব আমি মরণের আগে একবার আপনারে আবার প্রাণ ভরে দেখবো, এরপরে আমি আর দুনিয়ার কোনো চিন্তা নাই। শেষ দেখার আপনাকে দেখার আগে একটু প্রশ্নের জবাব দিয়ে আসি। মুসা নবী যায়, এইবার যায় ধনির সঙ্গে দেখা। ধনী ডাক দে কয়, ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি? মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি? এত ধন সম্পদ দিছে আমার আল্লাহ, এটা কি আমল করলে কমে যাবে, শেষ হয়ে যাবে? মুসা কয়, ধনী রে, আমার আল্লাহ তাআলা বলেছে আজ থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ সব কমে যাবে। মুসা ডাকতে বলার সঙ্গে সঙ্গে ধনী কয়, নবী মুসা, আমারে কি পাগল পাইছো রে? আমার যদি ধন সম্পদ দিয়া পাহাড় পর্যন্ত করে দেয় রে, তবু আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে আমি ভুল করবো না, কারণ আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় আমি বেশি বেশি করবো রে। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, তার ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? এ বড় লোকরা, ঘুষ সুদ না লাগায় আলহামদুলিল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করবা, এমনি আল্লাহ বরকত দিব, এমনি বরকত দিব। এবার গরিবের সঙ্গে দেখা, ওই গরিব মহিলার সঙ্গে দেখা নবী মুসার সঙ্গে। ও মুসা, নবী মুসা, তুমি কি তোমার আল্লাহরে জিগাইছো নি? কয়, মারে জিগাইছি। কয়, আমার প্রশ্নের জবাব কি দেশে বলো রে নবী মুসা? নবী মুসা ডাকতে কয়, মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। মহিলা কয়, তোর আল্লাহ আমারে কি দেশে? মানুষের বাড়ি চেয়েছে খায়, রাস্তায় ঘুমায়, আমার তো কিছু দেয় নাই, তোর আল্লাহর আবার কি শুকরিয়া আদায় করবো? তোর ওই বড়া পড়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম না। আমার দেশে অনেক পাগল আছে, যখন পরীক্ষায় ফেল করে কয়, বড়া পড়া আল্লাহ আমারে সহি দেখে নাই, বাচ্চা মারা গেলে কাল্লা আমারে দেখছে আর কারুর দেখে নাই, অসুখ হইলে কাল্লা আমারে দেখছে আর দেখে নাই। আরে কপাল পোড়া অভিশপ্ত বাবা মারা, তোরা জাহান্নামী হয়ে যাবি। যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। অনেক মানুষ নাফরমানি করে, অনেকে কয় আল্লাহর পাই নেই, লোক খালি আমার অসুস্থ দেয়, সুস্থ আমারে খালি অসুখ দেয়, আমার অভাব দেয়, আমার ঘর চুরি হয়ে গেল, আমার মাল চুরি হয়ে গেল, এটা পরীক্ষা। শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ, বলো আস্তে কইবে না জোরে কইবে। আমার বন্ধুগণ, আমার সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসছে রে, বিশাল তুফান আর ঝড়। মহিলা সারা দিন ধরে ঘুরে ঘুরে মানুষের বাড়ি খাইতো, রাত হলে সেখানে বিশ্রাম নিত, ঘরটা ভেঙ্গে চুরে শেষ। দৌড়ায় যে কয়, নবী মুসা রে, সারাদিন কষ্ট করতাম, মানুষের দ্বারে দ্বারে ছায়া খাইতাম, রাত হলে একটু বিশ্রাম নিতাম, তোমার আল্লাহ করলো কি? আল্লাহ, নবী মুসা রে, আমি আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করে, জোরে বলো আলহামদুলিল্লাহ। মহিলা স্বীকার করে, গো মুসা রে, আমারে মাফ করে দাও, আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যদিও সে চিনতে খায়, রাত্রে একটা ঘুমানোর জায়গা ছিল, এখন তেড়াও চলে গেছে, আমি কি করবো আল্লাহ? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বে কারিম ফেরেশতা দিয়া বিশাল একটা ঘর বানায়া দিছে মহিলার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। এইবার হলো সেই প্রতিবন্ধী, হাত নাই পা নাই, লোকটা ডাকছে, ও নবী মুসা, মুসা। মুসা কইছে, কি রে প্রতিবন্ধী? সামনে যে নবীও কান্দে, মুসা নবীর চোখের পানি পড়ে, এই লোকটার আমি কেমনে কইতাম, এই লোকটার যে জাহান্নামে ছিদ্রা বন্ধ করব, এই কথাটা আমি কেমনে জানাইব? এটা জানানো কি সম্ভব? কোন দিক এই লোকটার কে কত কষ্ট পাবে? ডাক দে বলে, নবী মুসা, তোমার মাওলারে জিগাইছনি? নবী মুসা রে, আমার আল্লাহ আমারে কেন বানাইছে? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। কই প্রতিবন্ধী রে, তোমার আমি বলবো কেমন করে?
বলে বলো রে নবী মুসা, বলো আমার আল্লাহ কি বলছে বলো। কয় প্রতিবন্ধী রে, আমার আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের ভিতরে ছিদ্রা আছে, সেই ছিদ্রাগুলো ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। প্রতিবন্ধী সঙ্গে সঙ্গে ডাক দে বলে আলহামদুলিল্লাহ। জোরে কইতেন নি রে, আসতে হয়ে গেল। এর প্রতিবন্ধী ডাক দে কয় নবী মুসা, আমার জীবন বড় ধন্য রে, আমি শান্তি পেলাম যে আমার আল্লাহ বানাইছে যে কোনো একটা কাজে লাগাইবে, এই জন্য আমি শান্তি পাইলাম। আমি মনে করলাম বিনা কারণে আমারে বানাইছে, বিনা কারণে দুনিয়া আমারে পাঠাইছে। এখন আমি বুঝতে পারলাম রে, আমার দিয়ে আমার রব্বি কারীম জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা রে, মুসা নবীরে বল তাড়াতাড়ি বল, পাগলটার জন্য একটা নাই দুটি নাই রে, ওই পাগলটার জন্য আমি রব্বি কারীম একটা জান্নাতের দরজা খুলে দিলাম রে। পাগলটা যখন অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ এত খুশি হয়েছে, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিব মুসার জানায় ওই বান্দার জন্যে। আহা, ইমানদারের জন্য তো আল্লাহ এমনি প্রস্তুতি রাখছে। আল্লাহ বলো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য তো আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। মুসা নবীর ডাক, আল্লাহ নবী গো, ওই প্রতিবন্ধীর জন্য শুভ সংবাদ, ওরে বারণ করেন, কানতে বারণ, ও যে কত খুশি হয়েছে যে আমার কাজে লাগাইবে আল্লাহ। তাহলে এই পৃথিবীর মধ্যে আমাকে পাঠাইলো, যে হালাতে আসি শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। এ দুনিয়ার মুসলমান মুসা নবী রব্বি কারীমের দরবারে হাত তুললেন, কয় রব্বি কারীম আমি আপনার সঙ্গে সিজদা করতে চাই। দেখা হয়ে গেল, রব্বি কারীমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, রওনা দিছে বাড়ি আসবে। পথিমধ্যে দেখে কয়েকজন মানুষ কবর খনন করে। আহা, মরার কথা বাবা শুনে না, কয়েকজন মানুষ কবর খনন করে। মুসা নবী চিন্তা করে, কিছুক্ষণ আগে গেলাম এই পাশ দিয়ে, কোনো বাড়ি দেখলাম না, ডান পাশে বাড়ি নাই, বাম পাশে বাড়ি নাই, মরু প্রান্তরে কবর খরে কার রে? ওরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার হাতে খুন্তা কুড়ুল দিয়া, মুসলমান খুন্তা দিয়া, মুসলমান উদাল দিয়া জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে, যাও ওই পথের মধ্যে নবী মুসারে ঘুমায় গো দিতে হবে। নবী মুসার শেষ বিদায়ের দিন আজকে রে, আমার নবী মুসার ইন্তেকাল হয়ে যাবে, মুসা নবী ঘুমাইবে, আর নবী মুসার কবরটা নবী মুসা নিজেই করবে, কারণ নবী মুসার কবর নবী মুসাই করবে। এবার নবী মুসা চিন্তা করে, রে এত মানুষ কেন এই জায়গা ধরে আস্তে আস্তে করে হাঁটিয়ে আসলেন। বা তাই ভাইরা, ও ভাইরা তোমরা এখন কি করো? কয় এখানে একজন মানুষের কবর দেয়া হবে। কয় কে মারা গেছে? কয় ওই মহল্লার একজন মারা গেছে। কয় কবর হবে সেই লোকটা, ও ভাই আমাদেরকে সাহায্য করো, একটু কবর কোরবানি। মুসা নবীকে দাও, আমার হাতে খুন্তা দাও, কুড়ুল দাও। মুসা নবী নিজ হাতে কুদাল নিলেন, শাপল নিয়ে নিজের কবরটা সুন্দরভাবে খনন করলেন। খনন করা হওয়ার পর নবী মুসা দেখে এত সুন্দর কবর, তাকায় রয়েছে, ডাক দে বলে, আল্লাহ এই কবর রে, ও নিষ্ঠুর কবর রে, এর মধ্যে বাতি নাই, সাথী নাই, এই জায়গা কেমনে থাকবো রে? এর নবী মুসা চিৎকার মেরে ডাকতে বলে, রব্বে কারীম, হায় রে নিষ্ঠুর কবর, হায় রে নিষ্ঠুর কবর। মুসা নবীর ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, রে এই জায়গা কেমনে থাকবো? কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই।
কবরটা খনন করা হয়ে গেল। এবার লোকজনে বলে, ফেরেশতারা ডাক দে বলে, যে মানুষের সুরত দূরে আছে, ডাক দে বলে, নবী মুসা ডাক দে বলে, ভাই কবরটা কি ঠিক হয়েছে? বলে, ভাই যে লোকটারে ঘুমাবে, যে লোকটার এই কবরের মধ্যে রাখবো, তার মাপটা আপনার মাপ, তার চেহারা প্রায় আপনার মতো, তার দেহখানা আপনার মতো। যদি মনে কিছু না করেন, একটু কবরের মধ্যে যদি শুইতেন, তাহলে মাপটা ঠিক পাতাম, বড় না ছোট হয়েছে। নবী মুসা মনের আনন্দে কবরের মধ্যে শুয়ে পড়ছে। আল্লাহ কয়, আজরাইল দেরি করিস না, যা যা। আমার নবী মুসা আপেল খাইতে বড় ভালোবাসতো, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসলেন, নবী মুসার হাতে দিলেন। নবী মুসা হাতের মধ্যে আপেল পায় বুঝতে পারছে আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রব্বে কারিমের সাথে শেষ দেখা হয়ে গেছে রে। জান্নাতি ফল আমার হাতের মধ্যে চলে আসে। আপেলটার দিকে তাকাইয়া রে, তাকায়া তাকায়া নবী মুসা ডাক দে বলে, রব্বে কারিম, এই বুঝি আমার শেষ খাদ্য, এই বুঝি আমার শেষ চাউনি। নবী মুসা কবরের ভিতরে শুইয়া আপেলটারে খাইলেন। ফুল আপেল যখন কামড় দিছে, আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুইকা গেছে। আপেলটা খাওয়া যখন শেষ হয়ে গেছে, মুসা নবীর রুহুটা রব্বে কারিম বাইর করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকাল হয়ে গেছে গো। ও যুবক শোনো গো, মুসা নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ কয়, ফেরেশতারা রে তাড়াতাড়ি নবী মুসারে উঠা, কবর থেকে উঠা। নবী মুসারে কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাতি পানি দিয়ে মুসা নবীরে গোসল করানো হলো, সুন্দরভাবে গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, নবী মুসার গায়ের মধ্যে পোশাক পরানো হলো। ফেরেশতা দিয়া আল্লাহ কয়, ডাক দে নবী মুসার জানাজা পড়াও। ফেরেশতারা রে, ফেরেশতারা নবী মুসার জানাজা পড়লেন। দোয়া করিয়া মুসা নবীর কবরখানা দিয়ে দিলেন। আজ পর্যন্ত মুসা নবীর কবর পৃথিবীর কোনো মানুষ নির্দিষ্ট করে বলতে পারে না, কারণ সবার ধারণা ছিল ওই নবী মুসা এই পাহাড়ে যাইতেন তুর পারে রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে। এর মধ্যে নবী মুসার কবরটা হইতে পারে। এই জন্য আন্দাজের পর বিশাল একটা এরিয়া মুসা নবীর কবরের ঠিকানা বানায় রেখে দিয়েছে। মুসলমান শোনো, মুসা নবীর জানাজা দুনিয়ার কোনো মানুষ পড়ে নাই, মুসা নবীর দাফন কোনো দুনিয়ার মানুষ দেন নাই, মুসা নবীর কাফন দাফন দুনিয়ার কোনো মানুষ দেন নাই। রব্বে কারিম তার ফেরেশতার মাধ্যমে মুসা নবীর কাফন দাফনের কাজ করেছে। এই দুনিয়ার মধ্যে তারও বাঁচায় রাখে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী আগমন করলো, সবারই মরণের পেয়ালা পান করা লাগছে। আমার জন্য কোন দিন ডাক এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি। বল মরণের আর কদিন এলাহি, আমার মরণের আর কয়দিন এলাহি। যাদের জন্য করলাম কামায় জগতের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের পরে, কেউ হলো না সঙ্গের সাথী আমার মরণের। সবাই দেখি দিল বিদায়, আর সবাই দেখি দিল বিদায়, আপন হবে কে ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের কদিন আছে বাকি, ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন। ছেলে মেয়ে সাজাইয়া দিল মোর বিদায়,
সঙ্গের সাথীও যাইবার বেলা, কেউ হলো না সঙ্গের গো সাথী আমার যাইবার বেলা। এরে ভুল করেছি আপনজনদের, ভুল করেছি আপনজনদের মায়ার জালে পড়ি যায় গয়ালাহি। আমার মরণের আর কই দিন আছে বাকি, বলেন মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি, মরণের আর কই দিন আছে। তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই, তারিখ জানা নাই যে আমার, সময় জানা নাই। গহীন অন্ধকার যে কবর আমার আসল ঠিকানা, আর গহীন অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। থাকবো কেমনে সেই ঘরেতে, নাই যে একটা যে বাতি ওগো এলাহি। আমার মরণের আর কই দিন আছে বাকি, বলো মরণের আর কদিন আছে বাকি ওগো এলাহি। আমার মরণের আর কই দিন আছে। খবর বন্ধুগণ, মরণের মধ্যে থাকলে সারা রাত শেষ হয়ে যাবে। 2 নাম্বার বিপদ হলো খবর। যাদের স্মরণে আজকে মাহফিল, পরলোক গমনকারী